ওয়েলকাম ফ্রেন্ডস, এখন একটু কোলাজেন নিয়ে কথাবার্তা বলা যাক। কোলাজেন এমন একটা পদার্থ যেটা ত্বকের সৌন্দর্য রক্ষা করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদার্থ হিসেবে কাজ করে। দেহের ভেতরে ন্যাচারালভাবেই তৈরি হয় এবং ত্বকের ভেতরের যে ইন্টারনাল লেয়ার আছে, ভিতরের লেয়ারেই সেটা তৈরি হয় এবং ত্বকের যে ইলাস্টিসিটি, ত্বকের তারুণ্যত্ব রক্ষা করা, যৌবন ধরে রাখা, এই সমস্ত বিষয়গুলো কোলাজেনের সঙ্গে একদম সম্পর্কযুক্ত। এবার আমরা জিনিসপত্র সবকিছু শর্টকাট ওয়েতে বেছে নিয়েছি। আমরা কি করি, বাজারের থেকে বিভিন্ন ধরনের বিউটি প্রোডাক্টসগুলো কিনে আনি, বিভিন্ন ধরনের ক্রিমগুলো কিনে আনি এবং সেগুলো মুখে লাগিয়ে রাখি। এবং তারপরে কি হয়, ত্বকের উপরের যে লেয়ার আছে সেই পর্যন্ত পৌঁছায় সেই ক্রিমগুলো এবং ত্বকের উপরের লেয়ারের মোলায়েম ভাবটা আনার চেষ্টা করে এবং সেটা আল্টিমেটলি কি লং টার্মে খুব একটা বেশি কাজ করে যৌবন ধরে রাখার ক্ষেত্রে? এই ব্যাপারটা নিয়েই কিছু কথাবার্তা অ্যানালিসিস করা যাক। এইবার যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে, যে স্বাভাবিক পদ্ধতিতে কোলাজেনগুলো দেহের ভেতরে তৈরি হয় সেই পদ্ধতিগুলো কি, কি? সেটা ১ নম্বর হতে পারে বিভিন্ন রকমের খাবারের মাধ্যমে আমরা বিভিন্ন রকমের নিউট্রিশন নিয়ে থাকি এবং সেটার মধ্যে অ্যামাইনো অ্যাসিড একটা অত্যন্ত পক্ষে গুরুত্বপূর্ণ, যেটা যদি দেহের ভেতরে যায় তাহলে দেহেতে পরোক্ষভাবে কোলাজেন তৈরি হতে সাহায্য করে। জিঙ্ক আরেকটা মিনারেলস অত্যন্ত পক্ষে গুরুত্বপূর্ণ, যেটাও কোলাজেন তৈরিতে সাহায্য করে। এছাড়া ভিটামিন সি যুক্ত খাবার যদি আমরা খাই, সেটাও দেহের ভেতরে গিয়ে পরোক্ষভাবে কোলাজেন তৈরি হতে সাহায্য করে এবং কোনো একটা মানুষ যদি এই সমস্ত জিনিসপত্র অবহেলা করে, খাবারের মাধ্যমে না নেয়, তাহলে তার দেহের ভেতরে কোলাজেন জাতীয় পদার্থ সিনথেসিস হবে না এবং তার ত্বক সেভাবে উজ্জ্বল হবে না, সেভাবে তারুণ্যত্ব প্রকাশ পাবে না। তো এই সমস্ত জিনিসপত্রগুলো অভাব দেখা দেবে। তারপরে যতই সে বাইরে থেকে ক্রিম মাখুক না কেন, বাইরে থেকে ক্রিম মাখলে তো উপরের লেয়ারটা টাচ করবে। ভিতরের লেয়ারের যে জায়গাগুলো রয়েছে, যেখানে যে কোলাজেনের ফাংশনগুলো, সেগুলো তো পূরণ হবে না। তাহলে সে স্টিল একটা ঠিকঠাক জায়গাতে আসছে না। ২ নম্বর পয়েন্ট হিসেবে আমি বলতে পারি সাফিসিয়েন্ট ঘুম। কোনো একটা মানুষ যদি ঠিকমতো না ঘুমায়, কোনো একটা মানুষের ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর কথা। এবার সেই ঘুমের টাইমে স্কিনের যে রিপেয়ারগুলো হয়, সেল ড্যামেজগুলো হয়, সেগুলো পরিপূর্ণ হতে সাহায্য করে। ওই সময়ে এমন কিছু করে যে তার ঘুমের টাইমটা সম্পূর্ণরূপে পরিপূর্ণ হচ্ছে না। তাহলে সেই যে ঘাটতির সময়গুলো থেকে গেল, সেই সময়টা কোলাজেনটা ঠিকমতো সিনথেসিস হলো না, স্কিন রিপেয়ার হলো না, তাহলে অবশ্যই সে আরো বয়স্ক দেখবে যদি ঘুম কামাই করতে থাকে। তারপরে বলতে পারি জল খাওয়া। পর্যাপ্ত পরিমাণে যদি কোনো একটা মানুষ জল না খায়, তাহলে কি হবে? তার দেহে ঠিকমতো হাইড্রেশন হবে না। প্রত্যেকটা সেলে ঠিকমতো যদি জল না পৌঁছায়, তাহলে সেই সেলগুলো, সেই কোষগুলো তরতাজা হবে না। তাহলে সেখানে কোলাজেনেরও একটা ক্ষতি হবে সেই জায়গাটায় কার্যকরী হিসাবে। আর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলতে পারি, সেটা আমরা যদি অতিরিক্ত পরিমাণে অ্যাডেড সুগার খাই, অতিরিক্ত পরিমাণে যদি চিনিযুক্ত খাবার খাই, তাহলে সেই সমস্ত চিনিযুক্ত খাবারগুলো ১ম এ কোষের ভেতরে যায়। রক্তের ভেতরে সবার ১ম এ যায়। তারপরে যাবে কোষের ভেতরে। এবার রক্তের ভেতরে যদি চিনিগুলো যেতে থাকে, তাহলে আমরা যেটা করতে পারি, বিভিন্ন রকমের কায়িক পরিশ্রম, জিম, ওয়ার্কআউট ইত্যাদি, ইত্যাদি করে এই চিনিগুলোকে একটা পরিমাণ ঘামের সাহায্যে বের করে দিতে পারি। আর যদি সেটা না করি, যদি জমাতে থাকি, তাহলে এই রক্তের চিনিগুলো কোষের ভেতরে যাবে। এবার কোষের ভেতরে গেলে কোলাজেনের সঙ্গে চিনি একটা ইন্টারেকশন করে এবং এর ফলে যে জিনিসটা হয় সেটা অ্যাডভান্স গ্লাইকেলেশন এবং এই অ্যাডভান্স গ্লাইকেলেশন এর পদ্ধতির মাধ্যমে হিতে বিপরীত একটা সিচুয়েশন তৈরি হয়। সেখানে কি হয়? কোষের বার্ধক্য বাড়তে থাকে। মানে কোষের সেলগুলো আরো বুড়ো হতে থাকে এবং এর পরের দিন থেকে দেখা যাবে আপনার যে বয়স, সেই বয়সের থেকে আপনি আরো বেশি বুড়ো দেখতে লাগছেন। তাহলে এই যে পয়েন্টগুলো বললাম, এগুলো যদি ঠিকমতো পালন করা হয় বা এড়িয়ে চলা হয়, তাহলে কোষের তারুণ্যত্ব রক্ষা করার ক্ষেত্রে আমরা একটা স্টেপ, একটা ধাপ এগিয়ে থাকবো। এরপরে আরেকটা পয়েন্ট আমি মেনশন করতে পারি, সেটা আমাদের দেহে ন্যাচারালভাবে বছর ৪০ অবধি কোলাজেনটা তৈরি হতে পারে। কারণ আমাদের দেহে তরুণ থাকে। আর ৪০ বছরের পরে যেটা হয়, দেহ স্বাভাবিক উপায়ে আর কোলাজেন সেই পরিমাণ তৈরি করতে পারে না। তারপরেই বার্ধক্যটা আস্তে, আস্তে আসতে থাকে এবং সেই সময় যেটা করতে পারি, বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে কোলাজেন আমরা খেতে পারি। কোলাজেন সাপ্লিমেন্ট অবশ্যই নিতে পারি এবং সেই সময় আরেকটা গুরুত্বপূর্ণ ফাংশনও কোলাজেন সাপ্লিমেন্ট করতে পারে, সেটা দেহের হাড়। ৪০ এর পরে হাড়গুলো দুর্বল হতে থাকে এবং কোলাজেন হাড়ের পক্ষেও, হাড়ের বিভিন্ন ফাংশনের পক্ষেও অত্যন্ত পক্ষে গুরুত্বপূর্ণ। তো সেই জন্য ৪০ এর পরে যদি কোলাজেন সাপ্লিমেন্ট আমরা নিতে পারি, তাহলে স্কিনের পক্ষে যেরকম উপকার পাবো, সেরকম দেহের হাড়ের পক্ষেও আমরা উপকার পাবো।
তো এইগুলোই আমার মোটামুটি বলার ছিল। প্রথমে আমরা বিভিন্ন ন্যাচারাল পদ্ধতিগুলোই ফলো করব, যেগুলো খাবার-দাবারের মাধ্যমে বা একটা হেলদি লাইফস্টাইল কাটিয়ে সেটার মাধ্যমে নিজের সৌন্দর্যকে কতটা পরিমাণ বিউটিফাই করা যায়। এবং না কি প্রোডাক্ট মেখে আমরা বিউটিফাই করব। প্রোডাক্ট মেখে বিউটিফাই করব সেটা হচ্ছে পরের স্টেপ। কিন্তু প্রাথমিক স্টেপ এটা হওয়া উচিত যে নিজের সৌন্দর্য রক্ষা করার ক্ষেত্রে ন্যাচারাল উপায়ে যে সুন্দর একটা হেলদি লাইফস্টাইল ফলো করে, হেলদি খাবার খেয়ে, ঠিকমতো ঘুমিয়ে, ঠিকমতো জলপান করে, ঠিকমতো নিউট্রিশনাল যুক্ত খাবার খেয়ে, সেই সমস্ত উপায়ে এবং চিনি জাতীয় খাবার খাওয়া বন্ধ করে সেই সমস্ত উপায়ে নিজেকে হেলদি করে রাখার চেষ্টা এবং সেই একই সাথে নিজের স্কিনটাকেও হেলদি করে রাখার একটা চেষ্টা করা উচিত। তো এইগুলোই আমার বলার ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট।